কুকুর। গাইস আসসালামু আলাইকুম। আসলে কিচ্ছু বলার ভাষা আমার জানা নেই, কি বলবো। এই ভিডিওটি দেখে আমি জাস্ট স্তব্ধ হয়ে গেছি। কিভাবে সম্ভব? আসলে আমাদের সমাজ ব্যবস্থা কতটা খারাপের পর্যায়ে চলে গেলে এই ধরনের একটি ঘটনা ঘটা সম্ভব। অবাক লাগে। কি বলবো, আসলে কিচ্ছু বলার কোনো কিছু বলার ভাষা আমার আসলে জানা নাই। তারপরে মেয়েটির যে বক্তব্য সেটা শুনি। মরে গেছিস? হ্যাঁ, দেখেন সে কি বলছে। আসলে সে নিজ হাতে তার যে পিতা তাকে কিন্তু সে শেষ করে দিয়েছে। এরপরে সে কি বলে দেখেন। আমার বাপ না। অর্থাৎ সে কিন্তু সরাসরি অস্বীকার করছে তার যে জন্মদাতা পিতাকে। তো আসলে আমাদের যে সমাজ ব্যবস্থা কতটা খারাপ পর্যায়ে গেলে এই ধরনের একটি ঘটনা ঘটা সম্ভব, এটা কিন্তু তার উৎকৃষ্ট একটি উদাহরণ। দেখেন আমাদের এই সমাজে এত ভয়ঙ্কর বিভৎস সব ঘটনা ঘটছে। এটা আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে ধর্মীয় যে অনুশাসন, এগুলোর যে অধঃপতন, এবং আমাদের যে সামাজিক যে একটা সুশৃঙ্খল অবস্থা, এই জিনিসটা যখন ভেঙে যায় এবং উচ্ছৃঙ্খলতা যখন তার জায়গাটা দখল করে নেয়, তখন কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটা সম্ভব। এর কারণে কিন্তু আমাদের পারিবারিক জীবন ব্যবস্থা, সামাজিক জীবন ব্যবস্থা, এমনকি রাষ্ট্রীয় যে ব্যবস্থা, এটা পুরোপুরি দায়ী। নিঃসন্দেহে বলা যায় যে এটা পুরোপুরি দায়ী। আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় এই তিনও ব্যবস্থাই কিন্তু এই অধঃপতনের জন্য দায়ী। সুতরাং আমরা যদি চাই ভবিষ্যৎ আমাদের যে প্রজন্ম, সেই প্রজন্ম যদি এইরকম না হোক, এটা যদি আমরা চাই, তাহলে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং সেইভাবে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা পরিবর্তন করার কাজে আমাদের উদ্যোগী হওয়া উচিত এবং আমাদের যার যার অবস্থান থেকে সচেতন হওয়া উচিত। তাদের সন্তানদেরকে আপনার নিজ সন্তানকে আপনি কীভাবে, কোন আদর্শে, কোন চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী করে আপনি বড় করবেন, এটা কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। না হলে হয়তো অদূর ভবিষ্যতে আপনার সন্তান আপনার প্রতারক হয়ে উঠতে পারে। এই ব্যাপারে আমাদের সবারই কিন্তু সচেতন হওয়া উচিত। সবাই কিন্তু এই মেয়েটিকে এখন ধিক্কার দিবে বা খুব খারাপ কিছু বলবে, কিন্তু এই মেয়েটি কেন এরকম হলো, তার বিহাইন্ডে যে ঘটনাগুলো, এটা কিন্তু আমরা সবাই এতটা জানি না। কিন্তু এখানে কিছুটা হলেও পুরো ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন যে সে কিন্তু সেখানে অনেক কথা কিন্তু সে ফ্লাশ করেছে। তো বিষয়টা খুবই দুঃখজনক এবং খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। এটা নিঃসন্দেহে বলা যায় ওই লোকটির বিশাল একটি ফল্ট। সে না পেরেছে সে নিজেকে কন্ট্রোল করতে, আর না পেরেছে সে তার সন্তানকে ভালোভাবে তৈরি করতে। সে নিজে তো উচ্ছৃঙ্খল এবং তার সন্তানকেও বিভিন্ন কারণে সে সন্তানও কিন্তু সেই বিপথেরই যাত্রী হয়েছে। তো এই বিষয়গুলো থেকে আমাদের নিজেদের সচেতন হওয়া উচিত এবং নিজেদের কিন্তু এই ধরনের ঘটনার সাক্ষী আমাদের নিজেদের যাতে হতে না হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যে সন্তানাদি, তাদেরকে সেইভাবে সেই শিক্ষা দিয়ে, সুশিক্ষা দিয়ে আমাদের কিন্তু গড়ে তোলা উচিত। এই ভিডিওটি কিন্তু তার উৎকৃষ্ট একটি উদাহরণ। তো গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনারা পুরোটি দেখেছেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।